বাবা তোমাকে তোমাকে এই খবরটা দেওয়ার ছিল। যে মেয়েটিকে তুমি বাড়িতে আশ্রয় দিয়েছো, যাকে তোমরা সবসময় সাপোর্ট করো, সেই কিন্তু এই ব্যাপারটা, এই ঘটনাতে সব থেকে বেশি ইনস্টিগেট করছে। ও চাইছে আমাদের কলেজের সমস্ত সুনাম, এতদিনের ঐতিহ্য সবকিছু ধ্বংস হয়ে যাক, ধূলিসাৎ হয়ে যাক। আমি একটা কথা একটু সংশোধন করে দিতে চাইছি। আমি এখানে আশ্রিত হিসেবে থাকি না, আপনারা সবাই জানেন। আমি আমার স্কলারশিপের টাকায় পড়ি, আর তার জন্য আপনারা আমাকে হোস্টেলেও অ্যাকোমোডেশন দিয়েছেন। আর হোস্টেলে যা যাবতীয় খরচা সেটা আমি নিজেই দিয়ে থাকি, আর তার জন্য আমি রীতিমতো টিউশনও করি। আপনার বাবা মার রিকোয়েস্টে আমি এখানে আছি, আমি তাদের আশ্রিত হিসেবে নই। আমি বহুবার যেতে চেয়েছি, তারাই আমাকে যেতে দেননি। ওই একই হলো না, ওই একই হলো না। একই হলো মানে কি? ও এখানে থাকতে চায়নি, ও এখানে আশ্রিতাও নয়। আমরা ওকে জোর করে এখানে রেখেছি আমাদেরই স্বার্থে। আমাদেরই স্বার্থে। কিসের স্বার্থ? সে স্বার্থের কথা থাক, সব স্বার্থের কথা যে তোমাকেই জানতে হবে তার কোনো মানে নেই। অ্যান্ড বাই দ্য ওয়ে, তুমি কি এখানে মোড়ের নামে কমপ্লেন করতে এসছো? না, উনি এখানে এসেছে যাতে এই ঘটনার পর আমাকে এই বাড়ির থেকে তাড়িয়ে দেওয়া হয়। তাড়িয়ে দেওয়ার তো কোনো দরকার নেই স্যার, আমি এমনিতেই চলে যাচ্ছি। আমি অনেকবার এখান থেকে চলে যেতে চেয়েছি, আপনারা আমাকে যেতে দেননি, আমাকে যেতে দেওয়া হয়নি। আমি তো বলেইছি ওটা ক্ল্যাশ অফ ইন্টারেস্ট হবে। আমি তো বলছি আমি এমনিই চলে যেতে চেয়েছি। শোনো মোহর, আমার কলেজের সুনাম যদি সত্যিই নষ্ট হয়, তাহলে কিন্তু আমি তোমাকে কোনোভাবে স্পেয়ার করব না। কি করবেন? কি করব সেটা আমি জানি না, তবে হ্যাঁ, ভবিষ্যৎ বলে দেবে আমি কি করতে পারি না পারি। শুনুন, আপনার সঙ্গে আমার ভবিষ্যৎ হয়তো 1-1.5 বছরের, কারণ আমি আপনাদের কলেজে মাত্র 1-1.5 বছরের জন্যই আছি, আর আপনি আমার কিচ্ছু করতে পারবেন না। আমি একটা অন্যায়ের প্রতিবাদ করেছি, আর এই প্রতিবাদ করাটাকে আমি আমার নিজের ধর্ম বলে ভেবেছি। হ্যাঁ, আপনি যদি আক্রোশবশত আমার পার্সোনাল কোনো ক্ষতি করে ফেলেন সে কথা আলাদা, কিন্তু হিসেব মতো কিংবা ধর্মতো আপনি আমার কোনো ক্ষতি করতে পারেন না স্যার। সেই ক্ষতি করার মুখ আপনার নেই, আর আমিও আপনাদের কোনো ক্ষতি করতে চাইনি স্যার। আপনি ভুল ধারণা করছেন। আমি এই অন্যায়ের প্রতিবাদ করে এই বিষয়টাকে বন্ধ করতে চাইছি। স্যার, আমি একটা কথা বলতে চাই। বলুন। স্যার, আপনি তো আমাকে এখানে আমার স্ত্রীর সাথে কথাবার্তা বলার জন্যই ডেকেছেন। তো আমাদের মধ্যে যাই কথা হোক না কেন, এখন আমি স্যার সেটা তৃতীয় কোনো ব্যক্তির সামনে বলতে চাই না। আপনি কি আমাকে মিন করছেন? না না স্যার, সে কি কথা? আপনার কথা কেন বলবো? আপনার সামনেই তো কথা বলতে চাই আমরা। শুধুমাত্র একটা রিকোয়েস্ট স্যার, এই যা কথা বলবো স্যার, বাইরের কোনো লোকের সামনে আমি এটা স্যার বলতে চাই না। স্যার, আপনি বললে আমি বাইরে অপেক্ষা করতে পারি। দাঁড়ান। না, আমি বুঝতে পারলাম না, এখানে বাইরের লোক কে? আপনি আপনার স্ত্রীকে নিয়মিতভাবে ফিজিক্যালি এবং মেন্টালি অ্যাবিউজ করেছেন। ওনার বাড়ির লোক কেউ ছিল না, গোটাটা আপনার বাড়িতে ঘটেছে। এখন ওনার বাড়ির লোক কেউ নেই, ওনার একজন আত্মীয় শুভাকাঙ্ক্ষী রয়েছেন এখানে, উনি থাকতেই পারেন, ওনার আত্মীয় হিসেবে রয়েছেন। আপনার যা বলার ওনার সামনেই বলুন। আমি স্যার, আমি ফ্রিলি কথা বলতে পারবো না স্যার। বা চমৎকার, বাড়িতে নিজের বউকে পেটাতে পেরেছেন ফ্রিলি,
আর বউয়ের পরিচিত একজনের সামনে কথাটুকু পর্যন্ত বলতে পারছেন না? স্যার সত্যি কথা বলতে কি, উনি তো আর তিতিরের আত্মীয় নন, উনি তিতিরের বয়ফ্রেন্ড স্যার। বাজে কথা বন্ধ করুন, যে কাজটা করতে এসেছেন সেটা করুন। উনি আপনার নামে FIR করেছেন, আপনি জানেন? আপনি এবং আপনার পরিবারের সব্বার জায়গা হতে পারে জেল। কোনো ধারণা আছে আপনার? স্যার আমি তো স্যার মিটমাট করে নিতেই এসেছি। স্যার আমি কিন্তু এখানে মিটমাট করতে আসিনি। ইদার ও আমাকে ডিভোর্স দেবে, আর তা না হলে আমি ওর এগেনস্টে কেস ফাইল করব। আমার মনে হয় আপনারা নিজেরা কথা বলুন, কথা বলে যা সিদ্ধান্ত হয় আমাকে জানাবেন। আমার কিন্তু আলাদা করে আর কোনো কথা নেই স্যার। আমার আছে তিতির, বলছিলাম আমরা একটু আলাদা করে কথা বলি না? মানে দেখো, যাই হোক না কেন আমাদের মধ্যে এখনো তো আমরা স্বামী স্ত্রী, বলো? আমাদের তো এখনো ডিভোর্স হয়নি। তা সত্ত্বেও ওই যে তুমি আমাদের বাড়িতে থাকো না, মানে তর্কের খাতিরে বলছি আর কি। আমিও তো তোমার নামে থানায় কমপ্লেন করতে পারি, আমিও তো তোমার এগেনস্টে কেস করতে পারি, বলো? করুন, ইউ আর মোস্ট ওয়েলকাম। আপনার কি কেস করার আছে সেটা করুন, কিন্তু তার আগে তো এই কেসটা ফাইল হয়ে যাচ্ছে, তাই না? দেখুন আমি কিন্তু আপনার সাথে কথা বলছি না। আরে মশাই, আমি আপনার সঙ্গে কথা বলতে চাই। আপনি আমার সঙ্গে কি কথা বলবেন? আপনার আমার সঙ্গে কথা বলার সেই যোগ্যতাই নেই। আমি আপনার সঙ্গে কথা বলছি, আপনি ধানাই পানাই করছেন যে কি করে এই ফাঁদটা কেটে বেরিয়ে যাওয়া যায়, তাই তো? তার তো আর কোনো উপায় নেই, আর কোনো উপায় নেই। আপনি তিতিরের সঙ্গে আলাদাভাবে বা এনাদের সঙ্গে আলাদাভাবে কথা বলতে চাইছেন, কিন্তু তিতির সেটা চাইছে না। আপনার যা বলার সব আমাদের সামনেই বলতে হবে, করেন? আমার মনে হয় আপনারা কথাটা তাড়াতাড়ি সারুন। আমার হাতে কিন্তু গোটা দিন পড়ে নেই, আমার কাছে প্রচুর সময় নেই, আমার অন্যান্য কাজও আছে। সারাদিন আমি বোধহয় এই কাজটা নিয়ে বসে থাকতে পারবো না। হ্যাঁ স্যার, তা তো বটেই, তা তো বটেই। তিতির, বলছি সবকিছু মিটিয়ে ফেলা যায় না? না তিতির, একটু ভালো করে ভেবে দেখো, তোমার একটা বিবাহিত জীবন। যাই ভুল করে থাকি আমি আর করবো না। এই স্যারের কাছে আমি লিখে দিয়ে যাচ্ছি, আমি লিখে দিয়ে যাচ্ছি। তিতির, যে ভুল আমি করেছি সেই ভুলের আর পুনরাবৃত্তি হবে না, আর হবে না। বললাম তো, আমি তোমার মতো একটা ছেলের সঙ্গে আর থাকতে চাই না। সেটা তো তুমি অন্য কারণে বলছো। তুমি থাকতে চাও না কারণ তুমি... কি কারণ? কারণ কি আর, এই ভদ্রলোক, তুমি এই ভদ্রলোকের সঙ্গে থাকতে চাও, সেই কারণেই তুমি আমার... তাও তিতির, একটা কথা বলছি তোমায়, ইনি কিন্তু কোনোদিন তোমাকে স্ত্রীর মর্যাদা দেবেন না। তুমি কি ভেবেছো তোমায় ইনি বিয়ে করবেন? কখনো না। তিতির, বর কিন্তু বরই থাকে। তিতির, আমি এইসব বাজে কথা শোনার জন্য কিন্তু এখানে আসিনি। কথাটা কিন্তু কোথাও এগোচ্ছে না। আমার মনে হয় অন্য কথা বাদ দিয়ে কাজের কথাটা বলুন। আমার হাতে খুব বেশি সময় নেই, তাড়াতাড়ি বলুন। স্যার, এত বড় একটা সিরিয়াস ব্যাপার স্যার, কি এত তাড়াতাড়ি হয় মিটমাট? আমায় একটু তো সময় দিন স্যার, প্লিজ। আমার অন্য কাজ আছে। আচ্ছা স্যার, আপনি যে বললেন ওর আর কেউ নেই, কিন্তু ওর তো নিজের বোন আছে স্যার, ওর তো বোন আছে এখানে। ওর বোন যে কোনো মুহূর্তে এসে পড়বে। ওর বোন এলে কি আপনার খুব সুবিধে হতো?
আমার তো মনে হয় না। সেও তো আপনার এগেনস্টে একটা মামলা করবে বলছিল, অশ্লীলতার মামলা, মানে সেক্সুয়াল হ্যারাসমেন্টের মামলা। সেই মামলার জের আপনাকে কত দূর অব্দি নিয়ে যাবে সেটা একবার ভেবে দেখবেন। এই দুটো মামলা যখন আপনার উপর এসে পড়ে, মানে আপনি তো একটা চাকরি করেন তাই না? চাকরি করেন তো, তাহলে ভেবে দেখুন তো যে এই দুটো মামলার জের যখন আপনার উপর এসে পড়বে, তাহলে চাকরিটা কি হবে?